যে এখানে যা কাজ হবে। মা যে ব্যাধি নিয়ে আসুক না কেন, কিন্তু আমি চাই প্রত্যেকের যেন মঙ্গল হয়। মানে সবচেয়ে বড় কথা, এই 15টা দিন বিশাল বড় যুদ্ধ ছিল আমার পক্ষে। 9-10টা ঘর তারা যুক্তি করে, হিংসা করে এই জিনিসটা করেছে। এটা আমার ক্যামেরার সামনে বলতে কোনো লজ্জা নেই। অনেকেই তো বলে যে মন্দিরে আসলে অনেক মন্দিরে গেলে টাকা পয়সা নেয় বা না, এখানে কোনো টাকার ডিমান্ড নেই। তবে আমার ভাইয়ের ব্যাপারে, ভাইয়ের একটা নাভিতে হয়েছে হার্নিয়া টাইপের, ওটা দেবার পরে হার্নিয়াটা একটু ছোট হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রতিকার দেওয়া হচ্ছে। করুণাময়ী মা মনসার মন্দিরের এখানে কি পরিমাণ মানুষ এসেছেন। মনে মাতা ভগিনী বাসুতিষ্ঠাতা জগৎকারো মনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে। তো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু চলে এসেছি বাতকুল্লার মা মনসা মায়ের মন্দিরে। তোমরা জানো যে বাতকুল্লার মা মনসা, করুণাময়ী মা মনসার মন্দিরে আসলে যে কোনো ধরনের সমস্যা, দুরারোগ্য ব্যাধি কিন্তু নিরাম হয়ে যায়। তো মায়ের মন্দির যেখানে ছিল, আপনারা অনেকেই জানেন, যেখানে ছিল সেখান থেকে কিন্তু কিছু কারণে মন্দিরটা স্থানান্তরিত করা হয়েছে। এবং এই মন্দিরটা কোথায় হয়েছে, কিভাবে আসবেন এবং এখানে এসে কিভাবে পুজো দেবেন, সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এইবার বলে আপনারা এখানে ঠিক কিভাবে আসবেন, আপনারা যে কোনো লাইন থেকে আসলে কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসুন বাতকুল্লা স্টেশনে। এবং বাতকুল্লা স্টেশনে এসে সেখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসুন অটো বা টোটো স্ট্যান্ডে। এবং সেখান থেকে টোটো ধরে আপনারা চলে আসুন পাটুলি পশ্চিমপাড়া অঞ্জনা নদীর ধারে। এই মন্দিরটা কিন্তু হয়েছে, মানে যাকে বলবেন সেই কিন্তু দেখিয়ে দেবে। আপনারা যখন আসবেন, ওই যে ধারে ধারে দেখা যাচ্ছে প্রচুর টোটো অটো রয়েছে, এখানে কিন্তু থাকবে টোটো অটো। আর এই জায়গাটা মেইনলি সেই মন্দিরটা রয়েছে, আমরা ভেতরেই যাব। আর এই যে এই পাশে রয়েছে অঞ্জনা নদী, একদম অঞ্জনা নদীর ঠিক পাশেই জায়গাটা রয়েছে। প্রথমে ঢুকতেই এখানে দেখছি কিন্তু একটা খাবার দোকান রয়েছে। আপনারা যদিও অনেক দূর দূরান্ত থেকে আসেন, তাহলে কিন্তু এই জায়গা থেকে খাওয়ার জিনিস পেয়ে যাবেন, সেটা কিন্তু কোনো সমস্যা হবে না। তো এইবার এই জায়গায় চলে এলাম। এখান থেকে কিন্তু মেইনলি হচ্ছে নাম বা সিরিয়াল লেখাতে হয়। এই জায়গা থেকে কিন্তু আপনারা যেখান থেকে আসবেন, প্রথমে এই জায়গা থেকে সিরিয়ালটা লিখিয়ে নেবেন। তারপরে মেইনলি এই যে সামনের দিকে যাচ্ছি, এই পাশে রয়েছে, আপনারা চা খেতে পছন্দ করলে চা খেতে পারবেন। তাছাড়া অনেক কিছু রয়েছে। মায়ের যে ভোগ দেওয়ার জিনিস, সেইগুলোও কিন্তু দুধ কলা এখানে পাওয়া যায়, এখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন। আচ্ছা মাসে কত করে এগুলো? 30 টাকা করে, তাই না? তো একটা কিন্তু 30 টাকা করে এখান থেকে কিন্তু পারচেস করতে পারবেন। তো এখান থেকে আপনাদের যদি সমস্ত কিছু নেওয়া হয়ে যায়, তাহলে একটু সামনের দিকে এগিয়ে আসবেন। এবং সামনের দিকে আসতেই আপনারা দেখতে পারবেন কিন্তু এই যে দোকানটা, এখানে রয়েছে পুজোর যেসব ডালা, মায়ের যে পুজোর যে ডালা লাগে সেই সব রয়েছে। আর রয়েছে অনেক জিনিস, দ্রব্যাদি জিনিস, ধূপ থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সব কিছু পাওয়া যাবে। মায়ের পুজোর দুধকলা, ফুলমালা, মানে ডালির যা যাবতীয় জিনিস, তারপরে খাবারের দোকান, চায়ের দোকান, মায়ের প্রতিকারের সব কিছু, সবই মন্দির প্রাঙ্গণে সব কিছুই পাবে ভক্তরা এসে। আচ্ছা, আবার কেউ যদি নিয়েও আসে তাতেও কোনো অবজেকশন নেই, কেউ হয়তো নিয়ে আসলো তার জন্য কোনো সমস্যা নেই। আর অনেকেই বলে এই জিনিসটা যে দাম মোটামুটি কেমন থাকে, মানুষের বাজার রেঞ্জে সাধ্যের মধ্যেই। 81 টাকার মধ্যে পুজোর ডালার মধ্যে থাকবে ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, মায়ের হাতে শাখা, পলা, নোয়া, বাতাসা, একটা জবার মালা। তাছাড়া যদি কেউ রজনীর মালা, পদ্ম ফুল, বা 108 জবার মালা এগুলো নিতে চায়, সেগুলো তো এখন একটু কস্টলি, সেগুলোর দামটা আলাদা অ্যাড হবে। আচ্ছা দা, এই যে মন্দিরটা যে জায়গাটায় বর্তমানে রয়েছে, এই জায়গাটার অ্যাড্রেস, লোকেশনটা কিভাবে আসবে? এটা হচ্ছে পাটুলি পশ্চিমপাড়া, পাটুলি ডাকাত কালীবাড়ির পেছন দিয়ে সোজা মাঠের দিকে। মানে টোটো অটোদের বললে চলে আসবে। স্টেশন থেকে টোটো অটোকে যদি বলা যায় যে পাটুলি ডাকাত কালীবাড়ির পেছনে মনসা মন্দিরে যাব, তাহলে চলে আসবে, চোখ বুজে নিয়ে চলে আসবে। তো আপনারা কিন্তু যা যা নেওয়ার সেগুলো কিন্তু নিতে পারেন। এখানে দ্রব্যাদি সমস্ত কিছুই কিন্তু রয়েছে, যেগুলি আর কি লাগে। তো এইবার এখান থেকে সোজা আমরা একবারে মন্দিরের দিকে প্রবেশ করছি। তবে আগে যেই জায়গাটা ছিল বন্ধুরা, সেই জায়গার থেকে এই যে নতুন জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেকটাই বড় একটা জায়গা। তো এখানে মানুষের কিন্তু তেমন কোনো রকম ঝামেলা হবে না। এখানে আপনারা আসলে অনেকে বলেন যে এখানে বাথরুমের সমস্যা যেটা হতো আগে, এখন কিন্তু কোনো রকম সমস্যা নেই। এই যে পাশে কিন্তু বাথরুমের ব্যবস্থা করা রয়েছে, কোনো সমস্যা নেই। এখন দেখুন কত মায়েরা এখানে এসেছেন, মানে শত
শত মানুষ কিন্তু এই পুজোর দিনে শুভ উদ্ভাবনের দিনে কিন্তু এখানে এসেছেন। তো দেখুন এটা কিন্তু একটা অন্যরকম পাওয়া। তো আপনারা যারা এখনও বাড়িতে বসে আছেন, মনে করছেন অনেক সমস্যা হচ্ছে, আমাদের অনেক সমস্যা হয়েছে, তারা অবশ্যই করুণাময়ী মায়ের কাছে একবার আসুন, মাকে প্রণাম জানান, দেখবেন আপনাদের সমস্ত কিছু, মনের সমস্ত আশা কিন্তু পূরণ হবে। নতুন মন্দির উদ্বোধন হলো, কেমন লাগছে? কেমন লাগছে বলতে প্রচুর ঝড়ের পর তৈরি হলো। মানে আমি তো এরকমভাবে নতুন মন্দিরে আসতে চাইছিলাম না, আমি চাইছিলাম মায়ের একবারে মন্দিরটা কমপ্লিট করে তারপরে আসতে। যাই হোক, যেটা হয়েছে ভালো হয়েছে, ভালো লাগছে, কারণ বিশেষ করে ভক্তদের কথা ভেবে। এতদিন মন্দিরের ভিতরে মায়ের পুজো হতো, ভক্তরা দেখতে পেত না। এখন এই যে মায়ের সামনে হাজার হাজার ভক্ত বসে আছে, আজকে প্রথম দিনই এত আনন্দ লাগছে যে ভক্তদের জন্য কিছু করতে পারলাম, এই আর কি। 15 দিনের মধ্যে মন্দির স্থানান্তরিত করা হলো, আর কি কারণের জন্য এত তাড়াতাড়ি মন্দির তৈরি করা হলো? মানে সবচেয়ে বড় কথা, এই 15টা দিন বিশাল বড় যুদ্ধ ছিল আমার পক্ষে। ঘুম ছিল না, খাওয়া ছিল না, শুধু একটাই লক্ষ্য ছিল ভক্তদের জন্য কখন মন্দিরটা খুলে দেব, এটা হলো সবথেকে বড় লক্ষ্য ছিল। আর স্থানান্তরিত করা হয়েছে অনেকেই জানে কিছু সমস্যার জন্য। আমার পাড়ার লোকের আমি দোষ দেব না, সবাইকে। কিছু লোক 9-10টা ঘর তারা যুক্তি করে, হিংসা করে এই জিনিসটা করেছে। এটা আমার ক্যামেরার সামনে বলতে কোনো লজ্জা নেই। তবে একটা কথা বলবো, পুলিশ প্রশাসন সবাই আমার পাশে ছিল, আর ভক্তরা ছিল পাশে। যখন ওরকম হয়েছে, যখন আমার প্রচুর টাকার প্রয়োজন, মানে রাতারাতি একটা জায়গা করা, রাতারাতি করে মন্দির করে নিয়ে আসা, যাকে ফোন করেছি সবাই আগে এসছে, এর জন্য ভক্তদের অনেক অনেক ধন্যবাদ। আবারও কি নতুন করে মন্দির তৈরি হবে এখানেই? হ্যাঁ, এটা হলো মায়ের ভোগঘর হবে, যেখানে মা এখন ঢুকেছে এটা মায়ের ভোগঘর হবে। আর তোমরা ওই ব্যানারটা ছবি তুলে নিয়ে যাবে, ওই যে মন্দিরের ডিজাইনটা, ওইটা হবে মায়ের মূল মন্দির আগামীতে, ওই ডিজাইনে মায়ের মন্দির। আমি তো বুঝতে পারিনি উদ্বোধনের দিনই এত ভিড় হবে। আসলে অনেক কয়দিন মন্দিরে ভক্ত বন্ধ ছিল দেখা, তবুও প্রতিদিন 200-300 লোক প্রতিদিন হয়েছে, যেটা আমি ক্যামেরার মাধ্যমে নিইনি। কিন্তু আমি ক্যামেরার মাধ্যমে নিইনি, ক্যামেরায় বলেছি বা ভিডিওতে বলেছি মন্দির বন্ধ আছে, কিন্তু প্রতিদিন ভক্ত হয়েছে। কারণ সম্পূর্ণটাই যে জমিটায় বসে রয়েছে, ভক্তদের বলছি প্রচুর টাকা ঋণ রয়েছে, সব টাকা শোধ হয়নি, পরিশোধ হয়নি। মায়ের এখানে 1 বিঘে জমি নেওয়া হয়েছে, যার কাছ থেকে নেওয়া হয়েছে সে, মা তাকে কৃপা করেছে, আর সে কিন্তু মাকে বসতে দিয়েছে যে তুমি আগে মাকে এনে বসাও, তুমি বসাও, তুমি টাকাটা আমাকে আস্তে আস্তে শোধ করো। তো প্রচুর টাকা ঋণ রয়েছে, কত সংখ্যক বলবো না, ভক্তদের বলবো তোমরা ফল মিষ্টি কাপড় চুপড় কিচ্ছু আনবে না। হ্যাঁ, তোমরা মন্দিরের জন্য প্রচুর টাকা ঋণ, মন্দিরে প্রচুর টাকা, আমি সংখ্যা বলবো না, তোমরা যে যা পারবে 50, 100, 200 যে যেমন, কোনো জোর নেই, মন্দিরের জন্য দেবে। আর ফল মিষ্টি আনবে না, না পারলে দেবে না, সেটার ব্যাপার আলাদা, সেটা কাউকে জোর করা হয় না যে আপনাকে দিতেই হবে। অনেক অনেক মন্দিরে তো টাকার দাবি করা হয় প্রচুর। এখানে কোনো টাকা নেই। এখানে একটা কথা আমি ভক্তরাও রয়েছে বলবো, যে তোমরা যে যা পারবে তাই দেবে, মানে তোমাদের যা ক্ষমতা হবে তাই দেবে, যাতে মায়ের ঋণটা শোধ হয়। করতে চাই তাহলে কিভাবে করবে? দূর থেকে ডোনেশন করলে ডেসক্রিপশন বক্সে ফোনপে নাম্বার দেওয়া থাকবে, স্ক্যানার দেওয়া থাকবে, দেখে নেবে, ঠিক আছে? দেখে নিয়ে ডোনেট করবো। অনেকে ডোনেট করেছে আজকে, দেখো যারা এতদিন প্রচুর উপকার পেয়েছে, যারা আমাকে নাম লিখিয়ে নাম্বার দিয়ে গেছিলো, প্রত্যেকটা মানুষকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আমি ফোন করেছি যখন আমার এই পরিস্থিতি, তখন আমি শনিবারে রাতে, আমি কিন্তু লেট করিনি, শনিবারে গন্ডগোল হয়েছিল, শনিবারে রাতে আমি 2 ঘন্টা ফোন করেছি শুধু। সকলে যে যতটুকুনো পেরেছে আমাকে পৌঁছে দিয়েছে, তাদের সহযোগিতায় আজকে ভক্তদের বসতে দিয়েছি, ভক্তদের জায়গা করে দিয়েছি। কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে? আজকে উদ্বোধনের দিনই কালকে এসেছিল ত্রিপুরা থেকে, ত্রিপুরা আগরতলা থেকে এসেছিল, ওরা ভাড়া ছিল, তো তারা রয়েছে দীঘা থেকে এসছে, আরও কোথা থেকে এসছে, কলকাতা তো এগুলো তো আছেই, আরও কোথা থেকে এসছে আমি সঠিক জানি না, তবে হয়তো ভক্তরা যখন মায়ের ফুল জল নেবে তখন হয়তো কিছু জানতে পারবো। আচ্ছা, দূর থেকে ভক্তরা এলে কোথায় থাকবে? প্রথমে এটা একটা খুব বড় কথা, প্রথমে আগে যেমন পাড়ায় ঘর ভাড়া দিত, তো এখন একটু চেঞ্জ হয়েছে মনসা মন্দিরের নিয়ম, একটা লজ করা রয়েছে এখানে, ওই লজে ভাড়া দেবে। লজ কি মনসা মন্দিরে? না, মনসা মন্দিরে না, এটা যেমন আমরা তারাপীঠ গেলে যেমন আলাদা করে লজ থাকে, হোটেল থাকে, ঠিক সেরকমই, মন্দিরের কোনো লজ না। তোমার সাথে যোগাযোগ করলেই? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করলে, এবং যেটা নিয়ম থাকবে, যেমন আমরা কোনো জায়গা হোটেল ভাড়া নিতে গেলে আধার কার্ড জমা দিই বা আধার কার্ডের জেরক্স দিই, সেম নিয়ম এখানেও থাকবে। সবাই আধার কার্ড নিয়ে আসবে যদি থাকতে চাও, ঠিক আছে? থাকতে চাইলে দিতে হবে। কতদিন খোলা থাকবে? মানে হ্যাঁ, আগের নিয়মই থাকবে, বুধবার বন্ধ, প্রতিদিন খোলা। বুধবার বাদে? এখন টাইম আরও চেঞ্জ করে দিলাম। সময় কি রয়েছে?
সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত টাইম বাড়িয়ে দিলাম। এই কারণেই প্রচুর টাকা মার ঋণ হয়েছে, কোনো ভক্ত যেন ফেরতও না যায়, কারণ যাতে মায়ের ঋণটাও শোধ হয়, ভক্তরাও আসুক, তাদের টাইম মতন আসুক। তবে তোমরা চেষ্টা করবে বেলা 2টোর মধ্যে আসা, কারণ 2টোর পর আর নাম এন্ট্রি হবে না। এবার 2টো পর্যন্ত যারা হবে তাদের দেখতে যতটা টাইম লাগবে ততটা। সমস্ত সমস্যার সমাধান করা হয় এই মন্দিরে। সমস্ত কিছু ভক্তরা তো উপকার মা তো পাচ্ছে। করুণাময়ী। কি কি সমস্যার সমাধান করা হচ্ছে? সমস্ত কিছুই, মানে ক্যান্সার থেকে শুরু করে টিউমার থেকে শুরু করে সমস্ত কিছু ভালো হচ্ছে। আর সবচেয়ে আমি নিজেই আশ্চর্য হয়ে যাই, কত মানুষ হাঁটতে চলতে পারছে না, তারা আসছে, তারা এসে কিছুদিন পরে দেখছে মায়ের কাছে পুজো নিয়ে আসছে, তার অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো দেখে আমার নিজে খুব ভালো লাগে যে মায়ের ফুল জল কিচ্ছু না, মায়ের ফুল জলে মা খুব অলৌকিক করছে, মানে মায়ের যে কি কৃপা আমি নিজে। আর মা সবথেকে বড় দৃষ্টান্ত এখন দাঁড়িয়ে, মা যদি নাই থাকবে তাহলে তোমরা ভাবো একটা মন্দির করতে গেলে, একটা জায়গা করতে গেলে বছরের পর বছর প্রোগ্রাম করেও সেটা কিন্তু সাকসেস হয় না, সেটা 15 দিনে কিভাবে সাকসেস হলো। তোমরা আছো। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে আমাদের বাতকুল্লা ফাঁড়ির বড়বাবু যেভাবে আমাকে ওই দিনকে, মানে আমি ওই ভেঙে পড়ার মুহূর্তে আমাকে যেভাবে আশ্বাস দিয়েছিল, আমার ওই কথাটা আমার সারা জীবন মনে থাকবে। একটা কথা বলেছিল, আপনি রামকৃষ্ণর জীবন কাহিনী পড়েছেন? তখন আমি বললাম হ্যাঁ। ওনাকেও কিন্তু কেউ ছেড়ে দেয়নি তখনকার যুগ, আর এখন তো ঘোর কলি চলছে। আপনি একদম চিন্তা করবেন না, আপনার পাশে আমরা আছি, আপনার সেফটির দায়িত্ব আমার। এবং আমি বলে দিলাম, আমি একটা পুলিশ হয়ে বলে দিলাম, আপনার মন্দিরের নামে একদিন বাতকুল্লা চলবে। এইটুকুনো আমার খুব ভালো লেগেছে ওনার এই 2-3টে কথা। তো তাদেরকে অনেক ধন্যবাদ। আর উকিল বাবা আছে, অনেকে আছে, সবাই আমার পাশে পরপর, আমার খুব বলতে ইচ্ছা করছে তাদের নামগুলো। প্রতিটা মানুষ আমার পাশে, ওই 10টা দিন এমন হয়েছে না, আমার পাশে যারা, বহুত কিছু ঘটেছে। এখনো সেই মুহূর্তের কথা শুনলে আমার এখনো বুক কাঁপে যে আমার সাথে কি টর্চারটা হয়েছিল, কি অন্যায় করেছিলাম আমি। আমাকে বলতো কি অন্যায় করেছিলাম আমি, এইটুকুনই আমি বলবো। আমাকে বলতো, আমাকে বলা উচিত ছিল একবার। এইভাবে তো এই জলটা কিন্তু তোমার জয়ের চোখের জল, এটা তোমার হেরে যাওয়ার জল নয়। এই যে দূর দূরান্ত থেকে প্রচুর ভালোবেসে মাকে এসছে আর কি, মাকে ভালোবেসে সবাই এসছে। সবাই মিলে একবার জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, মা আছে, জয় মা মনসা, জয় মা মনসা। আগে আমার ভক্ত এসছে, দেখতে পাচ্ছেন। অনেক ধনীটা কেঁপে উঠছে। মা মনসা তার সেই জিনিসগুলো দেখে গায়ে কাঁটা দিচ্ছে। মায়ের জয় হোক, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখন রয়েছে প্রচুর মানুষ, যেহেতু মায়ের মন্দিরের শুভ উদ্ভাবন আজকে, এই জন্য কিন্তু প্রচুর মানুষ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আপনারাও কিন্তু এখানে চলে আসতে পারবেন। তাছাড়াও এখানে একটা প্রবলেম ছিল যে কেউ আসলে, যখন ওই মন্দিরটা ছিল, যে আসলে বাথরুমের প্রবলেম হতো, সেই প্রবলেমটা কিন্তু এখানে সলভ করে দিয়েছে। আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর প্রত্যেক দিন প্রচুর মানুষ আসে, আর যে যা পায় সেটাই কিন্তু হয়। দেখো বন্ধুরা, এখনো কিন্তু মানুষ আসছে, মানে অলরেডি এখানে কিন্তু পুরো জায়গাটা মানুষ ভরে গেছে। এখনো কিন্তু অনেক মানুষ আসছে, সবাই মায়ের, করুণাময়ী মায়ের একবার দেখুন বন্ধুরা, একেবারে বলা যায় যে বৃদ্ধ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। মানে মনে মাতা ভগিনী বাসুতিষ্ঠাতা জগৎকারো মনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে। এবার যার যার মনস্কামনা জানাও, মাকে জানাও। আর যারা মানসিক করবে বলে আমাকে সকাল থেকে বলছিলে কোথায় চিলি বাঁধবো, এখন সবাই পুজো সম্পন্ন হয়েছে, এখন মা জেগেছে,
এখন সবাই মায়ের দেখুন কত মানুষ কিন্তু এখানে অলরেডি রয়েছে, পুজো এই মাত্র শেষ হলো। আর দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে। এখন কিন্তু মায়ের যে পুজো হলো সে প্রসাদটা কিন্তু নিয়ে আসলো, সবাইকে কিন্তু বিতরণ করা হবে এখন। তো দেখুন এই পরিমাণ মানুষ কিন্তু এই বাতকুল্লার মন্দিরে হয়, তাহলে কত মানুষের বিশ্বাস আছে দেখুন। আচ্ছা মাসিমা, আপনারা কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে এসেছেন, মানে কিসের মাধ্যমে জানতে পারেন যে এখানে? আমি ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, তো ভিডিওতে নিশ্চয়ই ভিডিও দেখে এসেছেন, তো ভিডিওতে যা যা দেখেছেন ঠিক এখানে এসে কি সেটাই হচ্ছে? একদম। আচ্ছা, অনেকেই তো বলে যে মন্দিরে আসলে অনেক মন্দিরে গেলে টাকা পয়সা নেয় বা না না, এখানে কোনো টাকার ডিমান্ড নেই। আচ্ছা, আর এত মানুষ যে এখানে এসেছেন তারা একইভাবে এখানে এসেছেন সেটা দেখেই। তা আপনি কি ফার্স্ট টাইম এখানে আসছেন? অনেকবার এসেছি। অনেকবার। আপনি এটা এখানে ফার্স্ট। আচ্ছা, আপনি কি কোনো মানসিক করেছিলেন এর আগে মায়ের কাছে? আমি করেছি, আর এমনি শুভ খুব ভালো ছিল, দারুণ, যেমনি ব্যবহার সেরকম ভালো। মানে আপনার মানসিক কি মানুষের সম্পূর্ণ এখনো হয়েছে? পূর্ণ হয়নি, কিন্তু খুব ভালো। আচ্ছা, আমি জল ফুল নিয়ে গেছি, খুব ভালো। তবে আমার ভাইয়ের ব্যাপারে, ভাইয়ের একটা নাভিতে ইয়ে হয়েছে, হার্নিয়া টাইপের, ওইটা আমি জল নিয়ে গেছিলাম, মাটি আর জল, ওটা দেবার পরে হার্নিয়াটা একটু ছোট হয়ে গেছে, মানে হয়েছে, কাজ হয়েছে। তারপরে আমার গাছে ফুল হতো না, আমি এখানে দেখলাম যে গাছে ফুলের জন্য জল নিয়ে যাচ্ছে, আমি ওকে বললাম আমাকে একটু জল দেবে, জল দিয়েছিল, জল নেওয়ার পর আমি গাছে ছেটাবার পরে প্রচুর ফুল হয়েছে গাছে। আমার সময় যারা এখানে আসবেন, অলরেডি যারা ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসতে পারে, খুবই ভালো জায়গা, আসুক। মায়ের মন্দিরে তো আসতে দোষ নেই, এটা তো একটা মন্দির। এবার জল ফুল দেয় সেটা তো নেবে, এটা খুবই ভালো, সবার ভালো। কোনো ডিমান্ড নেই। এর মধ্যে আমরা পেয়ে গেছি মন্দিরের যে পূজারী রয়েছে তার বাবা আর কি, যে শুভদার বাবা। তো নমস্কার জেঠু, কেমন আছেন? ভালো, আমি মার কৃপায় সবসময় ভালো থাকি, এটা একদম শিওর। এই যে নতুন মন্দির হলো, কেমন লাগছে, অনুভূতিটা কেমন? খুবই ভালো, কতটা কারণ ঝড় গেছে আপনাদের উপর দিয়ে? প্রচণ্ড। কারণ আমি তো সাধারণত ব্যবসা বা অন্য ব্যাপারে থাকি, কিন্তু ছেলের উপর দিয়ে প্রচণ্ড ঝড় গেছে। কিন্তু সবথেকে ঝড় যার উপর দিয়ে গেছে সেটা হচ্ছে আমার মা, যাকে প্রতিষ্ঠান করেছি। আজ থেকে 35 বছর আগে যখন আমি বিয়ে করিনি, তখনই হচ্ছে প্রতিষ্ঠান করেছিলাম এই ঠাকুরকে, তখন থেকেই। কারণ মা হচ্ছে সবার আগে প্রত্যেকের, যে সংসারে ফ্যামিলিতে যারাই থাক না কেন, মা যেমন আমার মেয়ের মতো, শুধু মা নয়, উনি জগৎজননী, কিন্তু আমার মেয়ের মতো, ওকে সবসময় আমি আমার মেয়ের মতো দেখি। আর সকালবেলা উঠে যেমন মাকে জাগানো, তা অন্য দেবদেবীদেরকে কীভাবে জাগাই জানি না, আমি আমার মেয়েদের যেভাবে জাগাই সেভাবে, মা ওঠ, বস, এই আমার হয়তো না উঠতে দেরি হয়ে গেছে, তুই রাগ করিস না, বিভিন্নভাবে তাকে আদর করে যেভাবে ডাকা হয় একটা মেয়েকে, ঠিক সেইভাবেই ডাকা হয় আমার মেয়েকে ডেকে তাকে। কারণ মায়ের আদেশ আছে, তুই আমাকে কিছু দিয়ে তবে কোথাও যাবি, ঠিক সেইভাবেই মঙ্গল আরতি সেরে তাকে কিছু দিয়ে তারপরে যাই। অনেক সময় দেখতে পাই মায়ের এই যে জিনিসগুলো, হয়তো কে কার কতটা অনুভব হয়েছে জানি না, আমি যখনই মন্দিরে ঢুকি তখন থাকে একরকম, কিন্তু যখনই তাকে কিছু সেবা দিয়ে বাড়িতে বেরোই তখনই দেখি যে হয় যদি তার মনে অন্যরকম ইচ্ছা থাকে তাহলে মুখ গোমড়া করে থাকে, না হয় মুখ হাসি মুখে থাকে, বিভিন্নভাবে তাকে দেখতে পাই, যার জন্য জাগ্রত যে সে আমি কিছুতেই বুঝতে পারি। আচ্ছা, আর মা আমাকে সবসময় সুস্থ রাখে। আজকে আমার 60 বছর বয়স, কিন্তু কোনো 10 পয়সার ওষুধ খেতে হয় না, শুধু মায়ের ঘর। ফেসবুক দেখে। মানে মায়ের কাছে কি কোনো মনস্কামনা ছিল এর আগে? আমরা প্রথমেই এসেছি। প্রথমবার এসেছেন? প্রথমবার মানে এর আগে দুবার এসেছি, মানে আমাদের এখনো মায়ের কাছে বলা আছে, মাকে বলা আছে। আর এই নতুন মন্দিরের ঠিকানা কোথা থেকে পেলেন? সোশ্যাল মিডিয়া থেকে? সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছি। আচ্ছা, মায়ের মন্দিরে এসে কেমন লাগছে আজকে এরকম উদ্বোধনের দিনে? ভীষণ ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আপনাদের কাছে কোনো কি দাবি দাওয়া চেয়েছে যে মায়ের? আচ্ছা, আর এখান থেকে কি ফুল জল আপনারা নিয়েছেন? ফুল জল নিয়েছি। আচ্ছা, এখানে কি কোনো টাকার কিছু অঙ্ক ধার্য করা হয় কারোর থেকে? মানে অনেকের মনে এটা থাকতে পারে। পূর্ণ হলে মায়ের কাছে আমার সাধ্য মতন আমি মাকে দেবো। আচ্ছা, যারা যারা এখানে আসবেন, অনেকে ভিডিও দেখছেন বা অনেকেই জানছেন, যারা যারা আসবেন তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? আমি একজনকে আসার সময় একজনকে ঠিকানা দিয়ে এসেছি যে এখানে যা কাজ হবে
মায়ের অন্তত কাছে মায়ের অন্তত এখানে এসে দেখে যান একবার দেখে মায়ের যান। কাছে। হ্যাঁ, আমি আস্তে আস্তে একটু মায়ের একটু কাছে করি। আসতে তো কোনো ক্ষতি নেই। না 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 এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রতিকার দেওয়া হচ্ছে। তো এইভাবে কিন্তু ফুল, মায়ের জল এগুলো কিন্তু দেওয়া হচ্ছে। আর এইগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু এখানে যারা যারা আসেন তাদের কিন্তু প্রতিকার দেওয়া হয়। তো মানুষ দেখুন বন্ধুরা, আপনারা মানে কতটা মানুষ হয়ে গেছে, মানে কত মানুষ এখানে এসেছে দেখুন। মানে দুপুরে দেখেছিলাম একরকম, এখন মোটামুটি 1টা বাজে। তো দেখুন কত মানুষ, তাহলে কি পরিমাণ মানুষ এখানে আসছেন দেখুন। এখানে এই যে ভোগ পোলাও নিয়ে নিলাম, আর সত্যি এটা এখন খাবো। মানে এখানে যে যে ভক্তগুলো এসেছেন সবাইকেই কিন্তু ভোগ প্রসাদ, ভোগ পোলাও প্রসাদ দেওয়া হয়। আপনারা কিন্তু অবশ্যই এটা আসলে পরে নিয়ে নেবেন, এটা কিন্তু অনেক কষ্টে কিন্তু পাওয়া হয় আর কি। আপনাদের শেষ পর্যন্ত বলবো, আপনাদের যদি বিশ্বাস হয়, মায়ের প্রতি ভক্তি থাকে, যদি কাউকে না ঠকান, তাহলে কিন্তু অবশ্যই মাকে একবার এখানে আসতে পারেন এবং মায়ের প্রণাম করতে পারেন। একবার এখানে আসতে পারেন এবং মায়ের এখানে এসে মনস্কামনা কিন্তু পূর্ণ করতে পারেন। সত্যি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর জোরে একবার বলুন, জয় মনসা মায়ের জয়।